প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য, এবং তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এই জুলাইতে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই জন্য আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি। আপনারা জানেন এই যে তাদের যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু টাকা বা বলে কিন্তু শেষ করা যাবে না। তবে আমার ভাই অলরেডি বলছেন যে আপনাদের যে টাকাটা দেওয়ার কথা এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, বা অনেকের ক্ষেত্রে হয়তো পৌঁছেও গেছে, কিছু কিছু ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে একটু জটিলতা দেখা গেছে, এগুলি খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান হয়ে যাবে। আর এই যে স্মৃতিস্তম্ভটা করা হলো, এটার কিন্তু অন্যরকম একটা মানে আছে। এটা যে প্রতি বছরেই আপনারা আইসা একটা অনুষ্ঠান করবেন তা না, এটা আপনাদের প্রতিদিনই মনে করে দিবে। এই স্তম্ভটা এটা কিন্তু আপনাদের প্রতিদিনই মনে করে দেবে। এবং এই স্তম্ভটা যে নির্মাণের দায়িত্ব নিয়েছে আমাদের পূর্ত মন্ত্রণালয়, এটা যেন খুব ভালোভাবে হয়, এটার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে। এটার ভিতরে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে, এবং এটার সাথে যদি দরকার হয় এবং শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তারা এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরও আপনারা একটু সম্পৃক্ত করবেন, যেন তারাও এটার ভিতরে ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারে। যে তাদের কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াই, তাদের রক্তের উপর দিয়েই কিন্তু এই সরকার। এই জন্য তাদের কিন্তু আমাদের ভুললে চলবে না, তাদের আমাদের সবসময় স্মরণ করতে হবে, এবং তাদের যেটা প্রাপ্য ওটা আমাদের সবসময় তাদের দিতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.